জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। দৈবাসু সম্পদ বিভাগ যোগ নামক 16 অধ্যায় শ্রবণ করছি। আসুন আজকে আমরা 11 নম্বর শ্লোক থেকে শ্রবণ করি। যাহারা মূঢ় তাহারা আমরণ কাম চিন্তা করে। মূর্খ ব্যক্তি আমরণ, তারা কামনা বাসনায় জর্জরিত থাকে, মৃত্যু আসার আগে পর্যন্ত কামনা বাসনা থাকে। তাহারা কাম ভোগ ছাড়া আর কিছুই জানে না, একমাত্র কাম ভোগ করে তারা। সেই মূর্খ ব্যক্তি শত আশেপাশে বদ্ধ হইয়া থাকে। তাহারা ভোগের জন্যই অর্থ উপার্জন করে। তার যে অর্থ উপার্জন কেবল ভোগের জন্য, দানের জন্য নয়, ভগবানের জন্য নয়, কেবল ভোগের জন্য। তাহারা ভাবে আজ আমার এই আছে, পরে আমার আরো ধন হইবে। আজকে তো এটা আছে, কালকে আরো ধন চাই, আরো বাড়ি চাই, আরো গাড়ি চাই, আরো ব্যাংক ব্যালেন্স চাই। এরা এটাই ভাবে। তাহারা ভাবে আমার এই শত্রু হত হইয়াছে, অপর শত্রুকে নষ্ট হইবে। আমি সিদ্ধ বলবান ভোগী সগী, আমি ঈশ্বর। তাহলে তারা কি ভাবে? যারা অসুর স্বভাবের, তারা নিজেকে ঈশ্বর ভাবে। আমি আজকে এই শত্রুকে মারলাম, কালকে ওই শত্রুকে মারবো, নিজের কি হবে সেটা ভাবে না, কেবল অন্যের ক্ষতি করাই তাদের স্বভাব হয়ে দাঁড়ায়। তারা শত্রু নষ্ট করতে থাকে। এই ভোগ বস্তু আমার আছে, আরো ভোগ বস্তু আমার হবে, আমি সুখী, আমি ধনবান, আমি সব কিছু, বিশ্ব সংসারের মালিক, আমি ঈশ্বর। তারা এই ভাবনা চিন্তা করে। তাহারা অজ্ঞানতা বশত মনে করে এই পৃথিবী আমি কুলীন ও ধনবান, এই পৃথিবীর মধ্যে আমি সব থেকে কুলীন, আমি সব থেকে সম্মান পাওয়ার উপযুক্ত, এবং আমি সব থেকে ধনবান। দানে ও যজ্ঞে আমার সমান কেউ নাই। নিজেরা দান করছে অল্প, কিন্তু তবু ভাবছি কি আমি বেশি দান করে দিচ্ছি। কিন্তু তোমার কত আছে, কত দিচ্ছ, সেটা ভগবান দেখে। তারা ভাবে আমি অনেক দান করছি, আসলে কিন্তু তা নয়। দানের পরিভাষা হচ্ছে কে কি পরিমাণ আয় করে, তার সে পরিমাণ আয় থেকে কতটা দান করছে। তাই যে কোটি কোটি টাকা ইনকাম করে, যার প্রতি মাসে ধরুন কোটি টাকা আয়, সে যদি 10 লক্ষ 20 লক্ষ টাকাও দান করে, তাও সে কম করেছে। তার 10,000 টাকা প্রতি মাসে আয়, সে যদি 2,000 টাকা দান করে, সে অনেক বেশি করেছে। তাই কে কত লক্ষ টাকা বা হাজার টাকা দান করলো সেটা বড় কথা নয়, তার কত আয় আছে আর সে তার সীমিত আয় থেকে কতটা দান করেছে, এটা হচ্ছে বড় কথা। তাই ওই অভিমানযুক্ত ব্যক্তি অনেক ধনী হলেও অল্প কিছু দান করে সে ভেবে নেয় আমি অনেক দান করেছি। ভ্রান্তচিত্ত ব্যক্তিগণ মোহজালে সমাবৃত, সর্বদা কাম ভোগে রত থাকে বলিয়া তাহারা নরকে পতিত হয়। যারা আসল সত্যটা বুঝতে পারে না, ধর্ম কি জিনিস জানে না, ধর্ম বিরোধিতাকেই ধর্ম বলে মনে করে, এই ধরনের ব্যক্তিরা সর্বদা কাম এবং ভোগে লিপ্ত থাকে। তাই তারা মৃত্যুর পর নরকে পতিত হয়। যে ব্যক্তি ধন মান ও মদগর্ভে গর্বিত, সেই বিধি ত্যাগ করিয়া যশের জন্য যজ্ঞ করে। তারা যজ্ঞ তো করে বটে, কিন্তু কি চাই? ধন মান, এগুলো সবাইকে দেখাতে চায় আমার এত ধন আছে, আমি খুব ধন সম্পত্তির অধিকারী, আমি খুব সম্মান পাওয়ার যোগ্য। তাই এই দেখানোর জন্য তারা কি করে? বিধি বিধান না মেনে কোনো যজ্ঞ বা পূজা অর্চনা করে, দান করে। সেই দানের কোনো ফল হয় না, সে শুধু যশ লাভ করার জন্য দান করে। ঈদৃশ্য ব্যক্তি অহংকার, বল, দর্ভ, কাম ও ক্রোধবশে নিজ ও পরদেহে অবস্থিত আমাকে হিংসা করে। তা কি বলছে ভগবান? নিজের দেহের ভিতরে এই ধরনের ব্যক্তি যারা, তাদের নিজের ভিতরেও তো আমি আছি। তাই বলছে সেই সমস্ত ব্যক্তি নিজের দেহের ভিতরে অবস্থিত আমাকে হিংসা করে এবং পরদেহে অবস্থিত আমাকে হিংসা করে। কেননা আমার দেহের ভিতরেও ভগবান আছে, আপনার দেহের ভিতরেও ভগবান আছে। আমাদের প্রত্যেকের দেহের ভিতরে আত্মারূপী ভগবান বিরাজমান। তার নিজ দেহ পরদেহ সব ভগবানকে সে হিংসা করে। ঈদৃশ্য ব্যক্তি ধর্ম দেশী ক্রূরমতি ও অধম, বারবার তাহারা অসুর জনিতে জন্মগ্রহণ করিয়া থাকে। এই ধরনের ব্যক্তি যারা, তারা কি ধর্ম বিদ্বেষী, ধর্মকে তারা মানে না, তারা খুব ক্রোধী হয়, ক্রূর হয়, হিংসা করে, জীব হত্যা করে। তারা অধম, তারা বারবার অসুর জনিতে জন্মগ্রহণ করে আরো অধপতনের দিকে যায়। ঈদৃশ্য মূর্খ ব্যক্তি অসুর জনিতে জন্মগ্রহণ করিয়া আমাকে পায় না। এরকম ব্যক্তি অসুর জনিতে জন্মগ্রহণ করে আর আরো অসুরের স্বভাব নিজের দেহের ভিতরে নিয়ে নেয়, আরো খারাপ খারাপ কাজ করে, তাই ভগবানকে পায় না, স্বাভাবিকভাবে ভগবানকে পাবে না। তাই তারা আরো নিচের দিকে, আরো আরো অধজনিতে চলে যায়, অর্থাৎ কীট কৃমি জনিতে তারা চলে যায়। তো আজকে 20 নম্বর শ্লোক পর্যন্ত আমরা শ্রবণ করলাম। আগামীকাল আমরা 21 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর এই পুরুষোত্তম মাসে অধিক থেকে অধিক ভগবানের সেবা অর্চনা করবেন। ভগবানের কাছে প্রদীপ অবশ্যই জ্বালাবেন। কার্তিক মাসে প্রদীপ বা দীপদানের যে মহিমা, এই যে মাসটা চলছে, যাকে আমরা জ্যৈষ্ঠ মাস বলছি, বা এই মাসের একটা
আলাদা নাম হচ্ছে পুরুষোত্তম মাস। তো এই মাসটা শুরু হয়ে গেছে, 17 তারিখ থেকে তো সব নিয়ম শুরু হয়ে যাবে। তো 17 তারিখ থেকে আমরা শুরু করে দেব দীপদান করা, ভগবানের বিশেষ পূজা অর্চনা করা, এবং যে যে কিছু একটা নিয়ম করে সেবা করবেন, সে যে কোনো একটা সেবা, ছোটখাটো সেবা নিয়ে নিন, যেটা প্রত্যেক দিন করবেন সেই সেবাটা অবশ্যই নিয়ম করে করবেন। বেশি বেশি করে ভাগবত পাঠ শ্রবণ করবেন, গীতা পাঠ শ্রবণ করবেন, ভগবানের আরতি দর্শন করবেন। যারা নিরামিষ খান তারা অবশ্যই চেষ্টা করবেন এই মাসটা, কার্তিক মাসের মতো, ভগবানকে ভোগ লাগিয়ে সে প্রসাদটা সেবা করা। কারণ ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ সেবা করা হচ্ছে উত্তম ভজন। তা আপনারা চেষ্টা করবেন এগুলো করতে। আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।